এবার রেকর্ডিং হচ্ছে আব্দুর রহিম ভাই। তাহলে আমরা শুরু করতে রেকর্ড পারি কি কি? চালু হয়ে গেছে? হ্যাঁ, 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 রেকর্ডিং চালু হচ্ছে, ওই হয়েছে। যে কর্নারে রেকর্ডিং সাইন আছে আর কি। আহ আচ্ছা, তো সমস্যা নাই। তাহলে আমরা শুরু করতে পারি তো। আজকে হচ্ছে আমরা অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স এটা দেখব। তো এটা মূলত দুইটা ভাগে ভাগ আছে আর কি। প্রথম পার্টে হলো পাওয়ার প্ল্যান্টের মানে কিছু বেসিক গুলা, মানে এখানে মূলত ডায়াগ্রাম আছে ছোট ছোট, আর ওই রিলেটেড কিছু ম্যাথ আছে। আর এরপরে হচ্ছে হিট ইঞ্জিনের কিছু বেসিক আছে। তো হিট ইঞ্জিনের হচ্ছে মানে যেগুলোতে ভাইভাতে বেশি লাগে ওগুলা এখানে আছে। আর মানে একটা ম্যাথের একটা চ্যাপ্টার আছে আর কি। এই মিলাই হচ্ছে আমাদের অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স। তো আমরা যদি পাওয়ার প্ল্যান্টের টপিকটা দেখি, যেটা পার্ট ওয়ান আর কি। তো এখানে মূলত আমরা দুই প্রকার সাইকেল দেখবো, একটা হলো গ্যাস সাইকেল, আর একটা হচ্ছে স্টিম সাইকেল বা র্যাঙ্কিন সাইকেল। তো আমরা জানি যে গ্যাস সাইকেল হচ্ছে মূলত আম, যেটাকে ব্রাটন সাইকেল বলে। এটা মূলত ব্রাটন সাইকেলের উপরে বেস করে চলে। তো এটাকে মানে যদি আমরা সাইকেল হিসেবে চিন্তা করি তাহলে এটাকে দুই ভাগে ভাগ করা হয়, ওপেন সাইকেল গ্যাস টারবাইন আর একটা হলো ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন। তো গ্যাস টারবাইন দেখার আগে হচ্ছে আমাদের মানে দেখতে হবে যে এখানে কি কি কম্পোনেন্ট থাকে। তো এই গ্যাস সাইকেলের ক্ষেত্রে মেইন কম্পোনেন্ট তিনটা, একটা হলো কম্প্রেসর, একটা হলো কম্বাসন চেম্বার, আর একটা হলো টারবাইন। তো কম্প্রেসর হচ্ছে মূলত এয়ারটাকে হ্যান্ডেল করে, মানে আমরা হচ্ছে কম্বাসনের জন্য যে এয়ারটা নিব সেটাকে জাস্ট এই কম্প্রেসর দিয়ে মানে প্রেসারাইজ করা হয়। এর ফলে হচ্ছে তার প্রেসারটা বাড়ে এবং টেম্পারেচারও বাড়ে। তো টেম্পারেচার বাড়লে কি হবে? টেম্পারেচার বাড়লে আমরা জানি ফুয়েলের একটা ইগনিশন টেম্পারেচার থাকে। তো এই কম্প্রেসার দিয়ে টেম্পারেচারটা এমন ভাবে রাইজ করা হয় যেন হচ্ছে ওই টেম্পারেচারটা ফুয়েলের ইগনিশন টেম্পারেচারের সমান হয়। আর এরপরে যে কম্বাসন চেম্বারে মূলত হচ্ছে বার্নিং হয়। বার্নিং হওয়ার পর যে ফ্লু গ্যাস গুলা থাকে, তো সেগুলো হচ্ছে টারবাইনে প্রবেশ করানো হয়। প্রবেশ করে তারপর সেগুলোকে বের করে দেওয়া হয়। এবার যদি হচ্ছে ফ্লু গ্যাসটা আমরা বাইরে বের করে দিই, মানে যদি সেটাকে আমরা আর ইউজ না করি তাহলে সেটাকে ওভেন সাইকেল বলা হচ্ছে। আবার যদি আমরা ফ্লু গ্যাসের হিটটাকে কাজে লাগাই একটা হিট এক্সচেঞ্জারের সাহায্যে, তো সেটাকে ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন বলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি যদি আমরা ক্লোজ সাইকেল গ্যাস টারবাইন ইউজ করি সেক্ষেত্রে আমরা এখানে ফ্লু গ্যাসটা অপারেট করি না। এখানে আমরা আলাদা একটা গ্যাস দিয়ে এটাকে বারবার ইউজ করা হয়। এখানে ফ্লু গ্যাসটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ওই জাস্ট হিটটা এক্সচেঞ্জ করে। তো এখান থেকে একটা ভাইবা কমন কোশ্চেন হতে পারে যে টারবাইন থেকে যে গ্যাসটা বের হয় সেই গ্যাসটাতে কি কি কম্পোনেন্ট থাকে। এটা হচ্ছে একটা মানে কেমিস্ট্রির কোশ্চেন। আমরা জানি যে ফুয়েল মানে হচ্ছে মিথেন হতে পারে, নাহলে মিথেন, আর এর সাথে অক্সিজেন, এই দুটা বিক্রিয়া করে মূলত হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং স্টিম, H2 এটা কিন্তু গ্যাস আকারে তৈরি করবে এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস হবে। এর সাথে হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপর ফুয়েলের সঙ্গে সালফার থাকে, তার মানে এখানে সালফার ডাই অক্সাইড। ফুয়েলের সঙ্গে নাইট্রোজেন থাকে বা এয়ারে নাইট্রোজেন থাকে, সেখান থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়। অর্থাৎ এক কথায় এখানে যে মানে এক্সস্ট গ্যাসগুলো আছে, এখানে মূলত স্টিম থাকবে, কক্স মানে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড থাকবে, নক্স NOx থাকবে, তারপর হচ্ছে সক্স মানে SOx থাকবে আর কি। এটা একটা ভাইবা কোশ্চেন হতে পারে। এরপর এখানে হচ্ছে মানে প্রসেস গুলো দেখানো হচ্ছে, এটা আমরা মোটামুটি সবাই জানি যে কনস্ট্যান্ট আইসেন আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন, তারপর আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, কনস্ট্যান্ট প্রসেস হিট রিজেকশন, এটা আমরা মোটামুটি সবাই জানি। আর এখানে হচ্ছে একটা পার্থক্য দেখানো আছে যে ক্লোজ সাইকেল এবং ওপেন সাইকেলের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইকেল অফ অপারেশন এটা হলো ক্লোজ সাইকেল, তার মানে হচ্ছে ক্লোজ সাইকেল আর ওপেন সাইকেলের ওই ডায়াগ্রাম কি একই হবে? না না একই না। এই যে দেখেন এখানে কিন্তু এখানে যে মানে ভিতরে যে গ্যাসটা আছে আর কি, সেই গ্যাসটা কিন্তু বারবার এখানে ইউজ হচ্ছে, সেটা হচ্ছে ক্লোজ সাইকেল। আর ওপেন সাইকেলে হলো আমরা গ্যাসটা ফেলে মানে দিচ্ছি, যে নতুন করে পিভিটিএস থাকছে। ডায়াগ্রাম তো মনে হয় একই হয় নাকি, তাই বলছি আমি। হ্যাঁ, পিভিটিএস ডায়াগ্রাম বলতে মানে এই একই হবে আর কি। হ্যাঁ, তবে ওপেন সাইকেলের ক্ষেত্রে 4 থেকে 1 নাম্বার যে প্রসেসটা দেখতে পাচ্ছি আমরা, এটা এটা হচ্ছে থাকবে না, মানে ফাঁকা থাকবে আর কি। যদি আমি লেখার চেষ্টা করি, নর্মালি মানে ওপেন সাইকেলটা হচ্ছে অতটা ইউজ হয় না, কারণ আমরা তো চাবো না যে হিটটা আসলে নষ্ট হোক।
তো আমরা যদি ওপেন সাইকেলের ডায়াগ্রামটা দেখার চেষ্টা করি তাহলে এরকম একটা ডায়াগ্রাম হবে আর কি, এরকম একটা জাস্ট জাস্ট এরকম একটা। এটাকে সাইকেল বলা যাবে না আর কি। এটা হলো 1 2 3 4, শেষ। এরপরে এখানে মানে চার মিলবে নাম্বার না আর দিয়ে এটা কি। বের হয়ে যাবে। এটাকে আমরা সাইকেল বলতে পারবো না। এই তো এটা হচ্ছে ওপেন সাইকেলের একটা পিভিটিএস মানে সরি টিএস ডায়াগ্রাম আর কি এটা। আশা করছি বুঝতে পারছেন। হুম, ঠিক আছে। বাট যেহেতু এটা মানে আমরা চাবো না কখনো হিটটা নষ্ট হোক, সুতরাং এটা আসলে থিওরিটিক্যাল একটা কনসেপ্ট, এটা আসলে খুব একটা ইউজ করা হয় না। তো কেন হয় না সেটা আমরা পার্থক্যটা দেখলেই বুঝতে পারবো। যদি আমরা পার্থক্যটা দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে সাইকেল অফ অপারেশন, এটা আমরা জানি যে এটা হচ্ছে মানে ক্লোজ সাইকেলটা হলো ক্লিন সাইকেল। কেন ক্লিন সাইকেল? কারণ এখানে এক্সস্ট গ্যাসটা মানে ভিতরের যে সাইকেলটা আছে সেখানে নর্মালি ওই গ্যাসগুলো বারবার ইউজ করা হচ্ছে, এর ফলে এনভায়রনমেন্ট পলিউশনটা কম হচ্ছে। আর ওপেন সাইকেলের ক্ষেত্রে যেহেতু আমরা সরাসরি বাতাসে এক্সস্ট করতেছি, সুতরাং এখানে পলিউশনের হারটা বেশি। এরপর ওয়ার্কিং ফ্লুইড, ওপেন সাইকেলের ক্ষেত্রে আমরা নর্মালি কম্বাসন যে মানে গ্যাসগুলো সেগুলো ইউজ করি, বা ক্লোজ সাইকেলের ক্ষেত্রে সাধারণত মানে খুব হিলিয়াম কার্বন ডাই অক্সাইড মিক্সচার এরকম আপগ্রেড টাইপের ফুয়েল মানে গ্যাস ইউজ করা হয়। তো ম্যানার অফ হিট ইনপুট, ওপেন সাইকেলের ক্ষেত্রে ডাইরেক্টলি কম্বাসন চেম্বারে মানে হিটটা নেওয়া হয়। আর ক্লোজ সাইকেলের ক্ষেত্রে ইনডাইরেক্ট হিট। ইনডাইরেক্ট মানে হচ্ছে আলাদা একটা কম্বাসন চেম্বার থাকে ঠিক আছে, বাট ওখানে আবার হিট এক্সচেঞ্জার দিয়ে আমার সাইকেলের যে ফ্লুইড গুলা সেখানে হচ্ছে হিটটা ট্রান্সফার করা হয়। আবার এই যে হিট রিজেকশনের সময় সিমিলার কথা, ঠান্ডা কোন একটা জায়গার সাথে একটা হিট এক্সচেঞ্জার নিয়ে হিটটা বাইরে রিজেক্ট করা হয়। তারপর হচ্ছে কোয়ালিটি অফ হিট ইনপুট, এগুলো মধ্যে ভাইবার ক্ষেত্রে বেশি লাগবে, সেজন্য বলতেছি আমি, এগুলো লিখিত পরীক্ষায় বা এমনি পরীক্ষায় আসবে না। কোয়ালিটি অফ হিট ইনপুট, ওপেন সাইকেলের ক্ষেত্রে সাধারণত মানে হাই হাই গ্রেডের থার্মাল এনার্জি লাগে। যেমন এখানে ফুয়েল হচ্ছে হাই গ্রেড থার্মাল এনার্জি। বাট যেহেতু আমাদের ক্লোজ সাইকেলের ক্ষেত্রে ইনডাইরেক্ট হিট সাপ্লাই হিট এক্সচেঞ্জার দিয়ে করা হয়, তার মানে এখানে আমরা চাইলে ওয়েস্ট হিট, ইন্ডাস্ট্রির যে ওয়েস্ট হিট সেটা আমরা কাজে লাগাতে পারি, বা বিভিন্ন প্রসেসের যে ওয়েস্ট গুলা সেগুলো আমরা কাজে লাগাতে পারি। তারপর সোলার সোলার হিটটাকেও আমরা ওই যে মানে কি বলে কনসেন্ট্রেটর বলে আর কি, ওই কনসেন্ট্রেট করে সেটাকে আমরা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে কাজে লাগাতে পারি। তার মানে এখানে আমরা যে কোনো প্রকার শক্তি আমরা কাজে লাগাতে পারি। তারপর হচ্ছে টাইপ অফ ফুয়েল ইউজ, এটা হচ্ছে ওটার মতোই ইফিসিয়েন্সি। তো এটা এটা আমরা খুব ইজিলি বলতে পারি, যেহেতু আমরা ওপেন সাইকেলের ক্ষেত্রে মানে হিটটা ফেলে দিই তার মানে এখানে ইফিসিয়েন্সি কম হবে। আর ক্লোজ সাইকেলের ক্ষেত্রে যেহেতু আমরা হিটটা ফেলে দিই না, তার মানে এখানে অবশ্যই ইফিসিয়েন্সি বেশি হবে। আর একটা সেটা হলো ব্লেড লাইফ। আমরা জানি টারবাইনের অনেকগুলো ব্লেড থাকে। তো যদি আমরা ফ্লু গ্যাস গুলা যেগুলো ডার্টি ফ্লু গ্যাস, কার্বন ডাই অক্সাইড, সক্স নক্স মানে বিষাক্ত ফ্লু গ্যাস, অ্যাসিডিক ফ্লু গ্যাস, যদি সেগুলা টারবাইনের ব্লেডের সংস্পর্শে আসে তাহলে ব্লেডের ক্ষতি হতে পারে, ফাউলিং হতে পারে। তারপর হচ্ছে মানে করোশন টাইপের কিছু হতে পারে। সেজন্য হচ্ছে আমরা ওপেন সাইকেল গ্যাস টারবাইনের ক্ষেত্রে মানে ব্লেডের মানে ওয়ার রেটের পসিবিলিটি বেশি থাকে। আর ক্লোজ সাইকেলের ক্ষেত্রে ওই পসিবিলিটি কম থাকে। তো এই পার্থক্যগুলো মূলত ভাইবার ক্ষেত্রে বেশি কাজে লাগবে আর কি। সুতরাং আমরা ভাইবা দেওয়ার আগে এগুলা দেখে যাওয়া উচিত। বিশেষ করে যদি কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টে কারো ভাইবা থাকে তাহলে এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে হাউ টু ইমপ্রুভ গ্যাস পাওয়ার সাইকেল, মানে গ্যাস পাওয়ার সাইকেল বা বটম সাইকেলের ইফিসিয়েন্সি কেমনে বাড়ানো যায়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তো ইফিসিয়েন্সি হচ্ছে মূলত তিন ভাবে বাড়ানো যেতে পারে। একটা হচ্ছে যে টারবাইনের মানে সাইকেলের যে ওয়ার্কিং প্যারামিটার, সেই ওয়ার্কিং প্যারামিটার গুলা চেঞ্জ করে। আর 2 নম্বরটা হচ্ছে যে মানে সাইকেলে যেসব কম্পোনেন্ট থাকে যেমন কম্প্রেসার, তারপর হচ্ছে কম্বাসন চেম্বার, টারবাইন, এদের ইন্ডিভিজুয়াল ইফিসিয়েন্সি বৃদ্ধি করে। আরেকটা হলো সাইকেলটা মডিফিকেশন করে। মডিফিকেশন করে মানে হচ্ছে রিহিট, তারপর হচ্ছে রিজেনারেটিভ, এরপর ইন্টারকুলিং আছে এরকম একটা। আমি আরেকবার বলি যে যে কোনো সাইকেলের এফিসিয়েন্সি তিনটা ওয়েতে বৃদ্ধি করা যেতে পারে। একটা হলো সাইকেলের যে ওয়ার্কিং কন্ডিশন গুলো আছে, যেমন বিভিন্ন টেম্পারেচার, বিভিন্ন পয়েন্টের প্রেসার, এগুলা মডিফাই করে। আর একটা হলো সাইকেলের যেসব ইনস্ট্রুমেন্ট থাকে, কম্পোনেন্ট থাকে, সেগুলার এফিসিয়েন্সি বৃদ্ধি করে। এরপর হচ্ছে সাইকেলটাকে মডিফাই করে।
এই তিনটা ওয়েতে হচ্ছে আমরা চাইলে যে কোনো একটা সাইকেলের টেম্পারেচার বৃদ্ধি করতে পারি। তো প্রথমটা দেখেন যে ইনক্রিজ টারবাইন ইনলেট টেম্পারেচার। টারবাইনের ইনলেট টেম্পারেচার যদি আমরা বাড়াই, তাহলে হচ্ছে আমরা কিন্তু তার এফিসিয়েন্সি বাড়াতে পারি। এটা আসলে কিভাবে হতে পারে, তার জন্য হচ্ছে আমাদের একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেখতে হবে। যেমন ইকুয়েশন অ্যাকচুয়ালি, যেমন আমরা যদি হচ্ছে একটা টারবাইনের টিএস ডায়াগ্রাম দেখি, গ্যাস টারবাইনের টিএস ডায়াগ্রাম, তাহলে 3 থেকে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের টারবাইন ওয়ার্ক। এখন টারবাইন ওয়ার্ক যত বেশি হবে, তত কিন্তু হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বাড়বে। তো এখন যেহেতু 4 নাম্বার পয়েন্ট এক্সস্ট পয়েন্ট, এক্সস্ট পয়েন্ট আসলে খুব একটা বেশি কন্ট্রোল করা যায় না, আমাদের ইনলেট পয়েন্টটাকে কন্ট্রোল করা যায়। এখন যদি আমরা 3 নাম্বার পয়েন্টের টেম্পারেচার বাড়ায় দিই, ধরেন আমি এই বর্তমান যেখানে আছে এখানে না থেকে ধরো যদি আমি এখান থেকে 3 নাম্বার পয়েন্টে স্টার্ট করি, তাহলে কিন্তু আমাদের মানে অনেক বেশি এনথালপি চেঞ্জ হচ্ছে। তার মানে অনেক বেশি আমি কাজ পাবো। তাহলে আমরা একটা গ্যাস টারবাইন সাইকেল এফিসিয়েন্সি বাড়াতে পারি টারবাইনের যে ইনলেট টেম্পারেচার, সেই টেম্পারেচারটা বাড়াই দিই। একটা হতে পারে। এরপরে হচ্ছে আমরা যদি আহ গ্যাস টারবাইন বা ব্রেটন সাইকেলে যদি আমরা ইফিসিয়েন্সি সূত্রটা দেখি, যেটা আমরা প্রেসার রেশিও থেকে পাই, সেই সূত্রটা হচ্ছে মানে এরকম ছিল যে ইটা ইকুয়াল টু 1 - RP পাওয়ার গামা - 1। তো এখানে আপনি দেখবেন যে আরপির মানটা যত বাড়বে, আরপির মানটা যত বাড়বে, এফিসিয়েন্সি কিন্তু ততই বাড়বে। এর মানে গামা হচ্ছে ওয়ান বাই যদি, গামা মেবি। হ্যাঁ রাইট, রাইট এরকম আর কি। যদি আরপির মানটা যত বাড়বে, মানে এখানে কিন্তু এফিসিয়েন্সি তত বাড়বে। তাহলে যদি আমরা টারবাইনের প্রেসার রেশিওটা বাড়াতে পারি, যদি আমরা গ্যাস টারবাইন সাইকেলের প্রেসার রেশিওটা বাড়াতে পারি, তাহলে কিন্তু হচ্ছে আমাদের এফিসিয়েন্সি বাড়বে। অর্থাৎ কম্প্রেসার যে কাজ করে সেটা হলো, কম্প্রেসার মূলত প্রেসারটা মানে বৃদ্ধি করে। তো যদি হচ্ছে আমরা কম্প্রেসারের যে রেশিওটা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের এফিসিয়েন্সি মানে প্রেসার রেশিওটা বাড়বে, তার মানে এফিসিয়েন্সিটা বাড়বে। তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম। প্রথমে বলছিলাম যে আমরা ওয়ার্কিং কন্ডিশন গুলো চেঞ্জ করে আমরা এফিসিয়েন্সি বাড়াতে পারি। তার মধ্যে প্রথমে দেখলাম আমরা টারবাইনের ইনলেট টেম্পারেচারটা যদি বাড়াই, তাহলে এফিসিয়েন্সি বাড়বে। আরেকটা বিষয় দেখলাম, যদি আমরা প্রেসার রেশিওটা বাড়াই, তাহলে এফিসিয়েন্সি বাড়বে। তো ইনলেট ইনলেট টেম্পারেচার বাড়ানোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের টারবাইনের ব্লেডটা নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে কাজ করে। তো ওই টেম্পারেচারে বেশি হলে সেটা কিন্তু মেল্ট হয়ে যেতে পারে। সুতরাং আমাদের টারবাইনের ইনলেট টেম্পারেচার বাড়ার ক্ষেত্রে টারবাইনের ব্লেডের যে মেল্টিং পয়েন্ট সেটা মাথায় রাখতে হবে। তো এটা হলো প্রথম কন্ডিশন ছিল। দ্বিতীয় কন্ডিশন হলো যে আমরা বলছিলাম যে সাইকেলের মধ্যে যেসব কম্পোনেন্ট থাকবে সেগুলোর এফিসিয়েন্সি বৃদ্ধি করেও কিন্তু আমরা হোল সাইকেল এফিসিয়েন্সি বাড়াতে পারি। তো আমরা জানি সাইকেলের মধ্যে হচ্ছে কম্প্রেসার থাকে, আমরা চাইলে কম্প্রেসারের এফিসিয়েন্সি বাড়াতে পারি। তারপর কম্বাসন চেম্বার থাকে, যেটা ওয়ান কাইন্ড অফ বয়লার, আমরা তার এফিসিয়েন্সি বাড়াতে পারি, কারণ এফিসিয়েন্সি বাড়ালে দেখা যাবে কম হইলে সে বেশি তাপ দিবে। আবার টারবাইনের এফিসিয়েন্সি বাড়াতে পারি, টারবাইনের এফিসিয়েন্সি বাড়া মানে হচ্ছে যে টারবাইন থেকে বেশি আউটপুট পাওয়া যাবে। তো এই বিষয়গুলো করে কিন্তু হচ্ছে আমরা মানে পুরা সাইকেলের এফিসিয়েন্সি বাড়াতে পারি। আর একটা হলো, সেটা হলো যে মডিফিকেশন অফ ব্রাইটন সাইকেল, মানে পুরো সাইকেলটাকে আমি মডিফাই করব। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে ওই যে রিহিট, রিজেনারেশন, ইন্টারকুলিং, অথবা কম্বিনেশন অফ টু, অথবা কম্বিনেশন অফ অল, এসব আর কি। তো যদি আমরা বিভিন্ন সাইকেল গুলো দেখি, রিজেনারেটিভ সাইকেল, তো রিজেনারেটিভ মানে হচ্ছে যে ওপেন সাইকেলে যদি আমি ধরি, তাহলে ওপেন সাইকেলের যে এক্সস্ট গ্যাস গুলা, সেই গ্যাস গুলাকে আবার কাজে লাগানো, এটাই হলো রিজেনারেটিভ গ্যাস টারবাইন সাইকেল। তো এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হচ্ছে, কম্প্রেসার 1 থেকে 2 যাচ্ছে, কম্প্রেস করতেছে। তারপর আমি এই রিজেনারেটর, এটা এটা ওয়ান কাইন্ড অফ হিট এক্সচেঞ্জার। তো এই যে টারবাইন থেকে যে হট গ্যাসটা বের হচ্ছে, তো আমি যদি সেই গ্যাসের তাপটা কাজে কাজে লাগাই, তাহলে ধরেন আমার 2 নাম্বার পয়েন্টের টেম্পারেচার আগে কম ছিল, ধরলাম আগে হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, বর্তমানে সেটা T2 হয়ে গেছে, মানে সেটা ধরলাম 40 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে আমি কিছু না করেই 20 ডিগ্রি সেলসিয়াস বাড়ালাম,
এতে কিন্তু আমার অনেক ফুয়েল সেভ হলো, আলটিমেটলি ইফিসিয়েন্সি কিন্তু অনেক বাড়বে আর কি। তো এটা হলো রিজেনারেটিভ গ্যাস টারবাইন সাইকেল। তো এর আসলে মানে ফায়দাটা কি সেটা আমাদের বোঝার জন্য হচ্ছে আমাদের টিএস ডায়াগ্রামটা দেখতে হবে। তো আমরা যদি এখানে টিএস ডায়াগ্রামটা দেখার চেষ্টা করি, তো এখানে আমরা দেখবো যে 1 থেকে 2 হচ্ছে কম্প্রেসার। তারপর আমরা জানি যে নর্মাল ব্রাটন সাইকেলে 2 থেকে 3 হচ্ছে কম্বাসন চেম্বার ছিল, 3 থেকে 4 হচ্ছে গ্যাস টারবাইন, তারপর 4 থেকে 1, ওটা ওটা কোনো কোনো একটা বিষয় না। তো এখন যদি হচ্ছে আমরা এই এক্সস্ট মানে 4-এর পরে যে তাপটা, সেই তাপটা আমরা হিট এক্সচেঞ্জার ব্যবহার করে কাজে লাগাই, যেটাকে রিজেনারেটর বলা হচ্ছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে মানে 2 পয়েন্টের টেম্পারেচারটা রাইজ করে 2 প্রাইম হয়েছে। তার মানে এখন আমাকে এই পোর্শনটা শুধু তাপ দিতে হবে। তার মানে এই এই পোর্শনটা কিন্তু আমি এমনি থেকেই পেয়ে গেলাম। তাহলে যেহেতু আমরা জানি এফিসিয়েন্সি সমান হচ্ছে W/Q, তো যেহেতু এখানে কিউ এর পরিমাণটা কম লাগতেছে, তার মানে এফিসিয়েন্সি কিন্তু বাড়তেছে। এটাই হলো রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জারের বা রিজেনারেটর টাইপ গ্যাস টারবাইনের মূল নীতি আর কি, মানে যে আমরা রিজেনারেটিভ নিচের অংশটুকু অটোমেটিক আমরা তাপ পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই যে হিট এক্সচেঞ্জার থেকে অটোমেটিকই তাপ পাচ্ছি আমরা। আমাকে 2 প্রাইম থেকে 3 পর্যন্ত এতটুকু পর্যন্ত তাপ দেওয়া লাগতেছে। বাট আগে হচ্ছে আমাকে 2 থেকে 3 পর্যন্ত তাপ দেওয়া লাগতো। যেহেতু তাপ কম দেওয়া লাগতেছে, তার মানে এফিসিয়েন্সি বাড়বে। এটাই প্রিন্সিপাল। হুম হুম। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে যদি আমরা দেখি রিহিট, রিহিট গ্যাস টারবাইন সাইকেল। তো রিহিট গ্যাস টারবাইন সাইকেলটা দেখেন যে যদি হচ্ছে আমরা চিন্তা করি এখানে, যে 1 থেকে 2 এটা হচ্ছে কম্প্রেসার, 2 থেকে 3 কম্বাসন চেম্বার, 3 থেকে 4 হচ্ছে মানে হাই প্রেসার টারবাইন, তারপর 4 থেকে 5 এখানে হচ্ছে আমরা মানে এখানকার যে ফ্লু গ্যাস গুলা, সেগুলোকে আমরা আবার হিট দিচ্ছি। হিট দিয়ে টেম্পারেচারটা বাড়াচ্ছি, বাড়াই হচ্ছে আরেকটা টারবাইন দিয়ে সেটাকে আমরা নিয়ে যাচ্ছি। তো এটার আসলে প্রিন্সিপালটা কি? এখানেও সিমিলার, আমরা মূলত হচ্ছে যে দেখতেছি আমরা এখানে যে এফিসিয়েন্সিটা কেমন বাড়তেছে সেটা আমরা দেখার চেষ্টা করতেছি। তো যদি হচ্ছে আমরা এখানে এই টিএস ডায়াগ্রামটা দেখার চেষ্টা করছি, 1 থেকে 2, 2 থেকে 3, মানে 2 থেকে 3 হচ্ছে আমাকে কম্বাসন চেম্বারে হিট দেওয়া লাগতেছে। এরপর দেখেন যে 3 থেকে 4 এখানে হচ্ছে আমার হাই প্রেসার টারবাইনটা ওয়ার্ক ডান করতেছে। এরপর 4 থেকে 5 হচ্ছে আমরা আবার হিট দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আবার হচ্ছে আমরা 5 থেকে 6 হচ্ছে আমরা লো প্রেসার টারবাইনটা ওয়ার্ক ডান করতেছি। অ্যাকচুয়ালি টিএস ডায়াগ্রামের ভিতরের যে এরিয়া, সেটাই হচ্ছে নেট ওয়ার্ক ডান। এখন দেখেন যদি হচ্ছে আমি রিহিটার ইউজ করে লো প্রেসার টারবাইন ইউজ না করতাম, তাহলে আমি কতটুকু কাজ পাইতাম? আমি হচ্ছে এই পরিমাণ কাজ পাইতাম এখানে। আচ্ছা, যদি হচ্ছে আমি এখানে রিহিটিং সিস্টেম ইউজ না করতাম, তাহলে আমি মোটামুটি হচ্ছে এতটুকু অংশ কাজ পাইতাম আর কি, এতটুকু অংশ কাজ পাইতাম। বাট যেহেতু আমি রিহিট ইউজ করছি, তার মানে হচ্ছে আমি ওই যে এইটুকু অংশ কাজ দেখেন বেশি পাইছে। এটাই হচ্ছে রিহিটের মূলনীতি, যে আমরা যদি হচ্ছে আরেকবার হিটিং করি, হিটিং করার ফলে দেখা যাবে যে আমার এই টিএস ডায়াগ্রামের ভিতরের যে ক্ষেত্রফলটা, সেই ক্ষেত্রফলটা অনেক বাড়ছে। আর টিএস ডায়াগ্রামের ভিতরে ক্ষেত্রফল মানে সেটা হলো ওয়ার্ক ডান নির্দেশ করে। তো যেহেতু এখানে ওয়ার্ক ডানের পরিমাণটা বাড়ছে, তার মানে হচ্ছে এফিসিয়েন্সি বাড়বে। যদি এখানে আলাদা করে হিট দেওয়া লাগছে, কিন্তু ওই হিটের পরিমাণটা ওয়ার্ক ডানের তুলনায় অনেক কম, সুতরাং আলটিমেটলি এখানে এফিসিয়েন্সিটা বাড়ছে। এটা হলো রিহিট গ্যাস টারবাইনের মূলনীতি। এরপরে যদি আমরা দেখি যে রিহিট এবং রিজেনারেশন, এটা মূলত ভাই হচ্ছে ওইখানে দুইটা। যে আপনার টেম্পারেচারটা সেম রাখা হইলো, ওই যে হ্যাঁ যেটা আমরা দেখলাম আগে, তো টেম্পারেচার তো হ্যাঁ, এখানে বাড়লো না, তাহলে আমাদের ইফিসিয়েন্সিটা আর ওই পাওয়ার এরিয়ার উপর ডিপেন্ড করে বাড়তেছে। না, টেম্পারেচার আসলে না, কারণ এখানে টেম্পারেচার ধরেন এই T5 যেটা, সেটা আসলে 3 থেকে কমও হতে পারে, বেশিও হতে পারে। হ্যাঁ, এটা এটা কোনো বিষয় না। যদি মানে যদি একই টি লাইনের থ্রি মধ্যে তো সমান আছে হয়, আমাদের। যদি T3 সমান হয় তাহলে সেটাকে পারফেক্ট রিহিটিং বলা হচ্ছে। বেশি হলেও হতে পারে, কম হলেও হতে পারে, সেটা আসলে কোনো বিষয় না। এখন আপনি বলতেছেন যে আমরা টেম্পারেচার তো বাড়ালাম, আমরা আসলে এই টেম্পারেচার বাড়াচ্ছি না। ধরেন এই যে আমরা 3 থেকে 4, 3 থেকে 4
হুম তো 4 নম্বর পয়েন্ট থেকে যদি আহ, আমরা মানে ধরেন আমি 3 নম্বর হচ্ছে আমার কম্বাসন চেম্বার। তো আমি এখান থেকে একটা হচ্ছে আমি টারবাইন ইউজ করব। একটা ইউজ করলে তো হচ্ছে আমি ধরেন এই যে এতটুকুই হচ্ছে আমার কাজ, তাই না? হুম। যে এতটুকুই হচ্ছে আমার কাজ। বাট যদি হচ্ছে আমি একটু মডিফাই করি, আমি ধরেন যে ওই এখানে হচ্ছে ফুললি না গিয়ে আমি এখান থেকে আরেকটু হিট দিব, ওই গ্যাসটাকে আরেকটু হিট দিব, হিট দিয়ে আরেকটা টারবাইন ইউজ করব। এর ফলে দেখেন আমি এই এতটুকু কাজ কিন্তু বেশি পাচ্ছি, জি জি জি। বেশি পাচ্ছি। তো এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল, আমার কাজ বেশি হতে হবে। এবং এইটুকু কাজ পাওয়ার জন্য কিন্তু মানে কাজের তুলনায় খুব কম পরিমাণ তাপ দেওয়া লাগবে। 4 থেকে 5 এখানে তাপের পরিমাণটা খুব কম, আর 5 থেকে 6 কাজের পরিমাণটা অনেক বেশি। আচ্ছা ঠিক। জি। আর এখানে হচ্ছে গ্যাস টারবাইন উইথ রিহিটিং এন্ড রিজেনারেশন, তার মানে এখানে মানে আমরা যে উপরে দুটো বিষয় দেখলাম, রিজেনারেশন মানে হলো এক্সস্ট গ্যাসের তাপটা কাজে লাগা, আর রিহিট মানে হচ্ছে মানে বারবার ইউজ করা। এর ফলে হচ্ছে কাজের পরিমাণটা বাড়ে এবং এফিসিয়েন্সি আলটিমেটলি অনেক বেশি হয় আর কি। তো এখানে আমরা দেখি এখানে এই আগের মতো আর কি সিম্পল সাইকেল। এখানে হচ্ছে আমার একে 3 থেকে 4 এই এতটুকু হিট দিতে হবে, আর 5 থেকে 6 এতটুকু হিট দিতে হবে। আর এর বিনিময়ে হচ্ছে আমরা অনেকগুলো কাজ পাবো, এই যে ভিতরটুকু সমস্ত হচ্ছে কাজ। তার মানে এখানে এফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি হবে। এরপর হচ্ছে ইন্টারকুলিং ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করি। ইন্টারকুলিং, আচ্ছা এখানে ইন্টারকুলিং এর একটা সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে। আমরা তো বললাম যে আমরা হচ্ছে একটা বিষয় দেখলাম, সেটা হলো যে আমরা যদি কম্বাসন চেম্বারে আমরা নিচ থেকে কম তাপ দেওয়া লাগে তাহলে এফিসিয়েন্সি বাড়বে। আরেকটা বিষয় আমরা দেখলাম রিহিটিং এর ক্ষেত্রে, সেটা হলো যদি আমরা টারবাইন থেকে বেশি কাজ পাই তাহলে হচ্ছে আমাদের ওই ও আলটিমেট এফিসিয়েন্সিটা বাড়বে। তো এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হলো যদি আমরা কম্প্রেসারকে মানে কম্প্রেসারকে যদি আমরা কম পরিমাণ কাজ করি, যদি কম্প্রেসারের উপর আমাকে উল্টা কাজ করতে হয়, যদি আমি কাজের পরিমাণটা কম করি তাহলে কিন্তু এফিসিয়েন্সি বাড়বে। কারণ আমরা আমরা যখন এই গ্যাস টারবাইনের ক্ষেত্রে ওয়ার্ক ক্যালকুলেশন করি, তাহলে তখন কিন্তু আমাদের হচ্ছে একটা বিষয় দেখতে হয়, সেটা হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মানে আমরা জানি নেটওয়ার্ক মানে হচ্ছে টারবাইন ওয়ার্ক এবং কম্প্রেসর ওয়ার্কের পার্থক্য। নেট হলো টারবাইন মাইনাস কম্প্রেসর, কম্প্রেসরের পার্থক্য। এখন আমরা সবসময় চাবো যে নেটওয়ার্কের পরিমাণটা যেন বেশি হয়। তো নেটওয়ার্কের পরিমাণটা বেশি হতে হলে মানে কম্প্রেসরের টারবাইনের ওয়ার্কটা বেশি হতে হবে, অথবা কম্প্রেসরের ওয়ার্কটা কম হতে হবে। তাহলে এফিসিয়েন্সি তখনই রাইজ করবে যখন নেট ওয়ার্কটা বেশি হবে। আর নেট ওয়ার্কটা তখনই বেশি হবে যখন টারবাইন ওয়ার্কটা বেশি হবে, যেটা আমরা রিহিটিং এর ক্ষেত্রে দেখছিলাম। অথবা নেট ওয়ার্কটা তখনই বেশি হবে যখন কম্প্রেসর ওয়ার্কটা কম হবে। তাহলে এটা হচ্ছে ইন্টারকুলিং এর কনসেপ্ট, যে কম্প্রেসারকে যত কম কাজ করা যায়, মানে যত কম কাজ কম্প্রেসারকে দেওয়া যায়। তো এটা হচ্ছে দেখার জন্য আমি এখানে দুইটা কম্প্রেসার দেখাচ্ছি, লো প্রেসার কম্প্রেসার একটা, হাই প্রেসার কম্প্রেসার একটা। তো 1 থেকে 2-এ সে কম্প্রেস করলো, এরপরে হচ্ছে মানে সেটাকে হিট এক্সচেঞ্জার দিলাম, হিট এক্সচেঞ্জার দিয়ে 2 থেকে 3-এ গেল আর কি। এরপর হচ্ছে 3 থেকে 4-এ হাই প্রেসার কম্প্রেসার দিয়ে কম্প্রেস করলাম। এখন মাঝখানে আবার এটাকে কুল কেন করলাম? এটা আসলে দুইটা কারণ হতে পারে। আমরা যদি উম, এমনি মেকানিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে আমরা কম্প্রেসারের ক্ষেত্রে দেখবো, কম্প্রেসারের ক্ষেত্রে যখন এয়ারকে কম্প্রেস করা হয় তখন তার কিন্তু প্রেসার বৃদ্ধি পায়, একই সঙ্গে টেম্পারেচারও বৃদ্ধি পায়। তো এই মানে যদি আমরা একটা কম্প্রেসার ইউজ করি তাহলে কিন্তু টেম্পারেচার কিন্তু অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারের যে ব্লেড গুলা থাকে সেগুলো কিন্তু মানে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে, থার্মাল স্ট্রেসের কারণে ধীরে ধীরে দেখা যায় সেটা লাইফ মানে নষ্ট হতে থাকে। আর একটা যদি আমরা দুইটা কম্প্রেসার ইউজ করি, ধরেন প্রথম কম্প্রেসার তো হাই টেম্পারেচার ইয়ার তৈরি করলো, সেটাকে আমি
আরেকবার কম্প্রেস করে প্রেশারটা আরো একটু বাড়াবো, তাহলে দ্বিতীয় কম্প্রেসারে কিন্তু আমি ইনপুটে মানে গরম বাতাস দিচ্ছি। এর ফলে কিন্তু তার মানে ব্লেড গুলা কিন্তু দেখা যায় ওই গরমের জন্য বা টেম্পারেচার রাইজের জন্য সেটা কিন্তু ধীরে ধীরে ডিগ্রেড হবে, মানে ক্ষতিগ্রস্ত হবে আর কি। তাহলে একটা কম্প্রেসারে আমি ঠান্ডা বাতাস ঢুকাচ্ছি, আরেকটা কম্প্রেসারে গরম বাতাস ঢুকাচ্ছি, এর ফলে কিন্তু তার একটা টেম্পারেচারগত প্রবলেম হতে পারে। এটা হচ্ছে মেকানিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। এখন যদি আমরা ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে যদি আমরা এই টিএস ডায়াগ্রামটা দেখার চেষ্টা করি, তাহলে দেখেন যে এক থেকে দুই, এক থেকে দুই হচ্ছে আমাদের প্রথম কম্প্রেসার, সেটাকে কম্প্রেস করলো। এরপর হচ্ছে আমরা কি করলাম, আমরা প্রেসারটা সেম রেখে আমরা হচ্ছে টেম্পারেচারটা কমালাম। টেম্পারেচারটা কমানোর জন্য কি করলাম আমরা, মানে কোল্ড ওয়াটার বা কোল্ড সামথিং একটা হিট এক্সচেঞ্জারের মাধ্যমে ইন করে আউট করলাম। এর ফলে দুই থেকে তিনে টেম্পারেচার ফল করলো। এটা একের থেকে ছোট হতে পারে, বেশি হতে পারে, সমান হতে পারে, সেটা কোনো বিষয় না। সমান হলে সেটাকে পারফেক্ট ইন্টারকুলিং বলা হয়, কম হতে পারে, বেশি হতে পারে, নর্মালি সমান বা তার বেশি করা হয়। আচ্ছা, এটা হইলো। এরপরে হচ্ছে তিন থেকে চার। তিন থেকে চারে আমরা হাই প্রেশার কম্প্রেসার। হাই প্রেশার কেন, কারণ এটা হচ্ছে প্রেশার বেশি কাজ করতেছে, 41 কারণ বাজলে এখন মনে হয় লাইন কেটে যাবে নাকি? দেখা যাক হয় কিনা। আচ্ছা, সেটা আবার একটু আচ্ছা, জয়েন আরেকটু করা চেক যাবে। করে দিও। চলুন, দেখো কি সমস্যা হয়। নেই, তাহলে আবার জয়েন করে করা যাবে, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এক নাম্বার হচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি, এক নাম্বার হচ্ছে আহ এর প্রেশারটা কম, দুই নাম্বার প্রেশারটা বেশি, এটা হলো লো প্রেশার কম্প্রেসারের কাজ। এবার তিন নম্বরে প্রেশার কম, চার নম্বরে প্রেশার বেশি, এটা হলো হাই প্রেশার কম্প্রেসারের কাজ। এখন আমি বলছিলাম যে টিএস ডায়াগ্রামের ভিতরের যে অংশটুকু সেটা হচ্ছে এরিয়া নির্দেশ করে, অথবা পিভি ডায়াগ্রামের ভিতরের যে এরিয়াটুকু সেটা হলো এরিয়া নির্দেশ করে। কারণ এই এরিয়া মানে কি, টি গুণ এস। আপনি টি এবং এস এর মান বসালে দেখবেন কিলো জুল পার কেজি আসবে। তার মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরিয়া, মানে কাজ আর কি, এটা কাজ। পিভির ক্ষেত্রে সিমিলার, পিআরভি যদি গুণ করেন তাহলে দেখবেন যে মানে কাজের একটা একক আসবে আর কি, কিলো জুল বা কিলো এরকম একটা একক আসবে। তার মানে